কারো বিস্ফোরণের মামলা, কাউরে ককটেল মারার মামলা, কাউকে গুলি করার মামলা, কাউকে মানুষ পিটানোর মামলা, কাউরে মানিব্যাগ চুরির মামলা। মানে মামলারও তো একটা ইজ্জত থাকা দরকার। মানিব্যাগ চুরির মামলা, টাকার হুজুরের ঠেকা পড়েছে, মানিব্যাগ চুরি করে খেতে হবে। আবার হুজুর ককটেল মেরেছে, ককটেল দেখেছে বাপের জন্মে, আমিও দেখিনি ককটেল কোন সাইজ বা কেমন, আমার অভিজ্ঞতা নাই। তো এই যে ককটেল মকটেলে আজিব আজিব, আবার সংসদ ভবন তরবারি দিয়ে উড়াই দিবে। বাহ রে, কি এক যুগে আসলো যে একজন ব্যক্তি একেবারে ঢাকার বাইরে থেকে এসে বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা সংসদ ভবন, এখানে তরবারি দিয়ে সব উড়ায় দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, একজন প্রত্যক্ষদর্শী নাই। আর এটা তো পুরো দেশে মুহূর্তেই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কথা, কারণ কোথাকার কোন চিপায় চাপায় কি হয় সব সিসিটিভি ফুটেজ চলে আসে। যে মা সন্তানকে রেখে ঘুরতে গিয়েছে বন্ধুর সাথে, 11 দিন পরে ফিরে এসেছে, ইতিমধ্যে সন্তান মুমূর্ষু অবস্থায় অবশেষে মারাই গিয়েছে, ঘরের ভেতরের দৃশ্য, এগুলো পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখা যায় না। সংসদ ভবনের মতো এরিয়া, তরবারি, তরবারি তো যেই সেই জিনিস না, দেখলেই তো সবার নজর পড়বে। তো তরবারি নিয়ে এসেছে আর্তগ্রুলদের মতো, মানে একেবারে সব কোপায় কাপায় শেষ করে দিবে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, কোনো ক্যামেরার দৃশ্য নাই। কিন্তু ওই মামলায় বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে। এখনো সেই মামলা নিয়ে আদালতে গরমের মধ্যেও হাজিরা দেওয়ার জন্য দৌড়াতে হচ্ছে। তাহলে এগুলোর কোনো জবাব আছে? তো সেকুলার আগ্রাসন এসে 1 নম্বরে ইমানের ভিত্তি ধ্বংস করেছে, এরপর 2 নম্বরে নাস্তিক্যবাদের উত্থান। আচ্ছা আমাকে বলেন তো, মজার বিষয়, নাস্তিক তৈরি হয় কোত্থেকে? কওমি মাদ্রাসা থেকে, আলিয়া মাদ্রাসা থেকে, তাবলীগ জামাত থেকে, পীর সাহেবদের খানকা থেকে, অথবা গ্রামের অশিক্ষিত মূর্খসূর্খ মানুষদের থেকে? আরে না, এই দেশে মূর্খ মানুষদের মধ্যে নাস্তিক একটা পাবেন কিনা আদৌ আমার সন্দেহ আছে। তাহলে নাস্তিক তৈরি হচ্ছে কোত্থেকে? বড় বড় কলেজ ভার্সিটি থেকে, যারা আমাদেরকে তো গনেই না, মানে আমরা শিক্ষিত এটাই তো মনে করে না। এই যে আমরা যে শিক্ষিত, এই শিক্ষিত এই স্বীকৃতি পাওয়ার জন্যই স্বাধীনতার পর 47 থেকে 48 বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। এমনকি আমার মতো মৌলবী যারা, মানে স্বীকৃতির মূলা পাওয়ার আগেই যারা পড়ালেখা শেষ করেছে, আমরা কিন্তু এখনো স্বীকৃতির আওতায় নাই, এর বাইরে আছি। যেমন একটা ছোট ঘটনা শোনাই, অনেকে হয়তো মজা পাবেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, নাম শোনেন নাই তো মনে হয়? বাংলার জমিনে শাইখুল হাদিস বললে সবাই যাকে এক নামে চেনে, মাওলানা মামুনুল হক সাহেব এবং মাহফুজুল হক সাহেবের সম্মানিত পিতা। আল্লাহ তাআলা হুজুরের কবরকে নূরের রোয়ান্বিত করে দিন। তার কাছে সরকারি কর্মকর্তা আসলো একটা ফর্ম পূরণ করবে বলে। তো এত বড় হুজুরকে কি বলা যায় নাকি হুজুর ফর্মটা পূরণ করে দেন? তো এসে বলছে, হুজুর আপনি বলেন, আমি লিখে নিচ্ছি। তো যেই যেই ধারাগুলো আছে আমি জিজ্ঞাসা করছি, আপনি যা বলবেন আমি হুবহু লিখে দিচ্ছি। আচ্ছা নাম কি? হ্যাঁ এটা। বাপের নাম কি? এটা। মায়ের নাম কি? এটা। বর্তমান ঠিকানা? হ্যাঁ এটা। স্থায়ী ঠিকানা? এটা। জন্ম তারিখ? এটা। সব মোটামুটি লেখা হলো। ফর্মের মধ্যে আপনারা জানেন একটা ঘর আছে শিক্ষাগত যোগ্যতা, জানেন না মনে হয়? থাকে না ফর্মে? এখন জিজ্ঞাসা করলো, হুজুর এখানে কি লিখবো? বললো লেখ দাওরায়ে হাদিস পাস, মানে মাওলানা। বলে হুজুর এটা তো আমাদের অপশনের মধ্যে নাই, আমাদের ডিগ্রি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, কামিল পাস, ফাজিল পাস, আলিম পাস ইত্যাদি 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 আছে, কিন্তু আমাদের ইসের মধ্যে মিশকাত পাস, দাওরা পাস, কাফিয়া পাস, সরেবেকা পাস, এগুলো তো আমাদের এখানে নাই। তো যেটা নাই এটা তো লেখা যাবে না, তাহলে কি লিখবো? ডিগ্রি পাস লিখে দিব, টাইটেল পাস লিখে দিব, কামিল পাস লিখে দিব? হুজুর বলছেন এগুলো কেন লিখবা? দুটো তো দুই জিনিস, আলুরে তো পটল লেখা যায় না, পটলটা তো আলু লেখা যায় না, তাহলে যেটা যা তাকে তাই তো লিখতে হবে। তুমি লিখে দাও না দাওরা পাস, কি সমস্যা? বললো হুজুর আমি ঝামেলায় পড়বো, এটা তো অ্যাকসেপ্ট হবে না। তাহলে কি করণীয়? না হুজুর কিছু তো লিখতে হবে, কি লিখবো বলেন? এখন সমাধানও তো হচ্ছে না, কি লিখবে আসলে? হুজুর বললেন লেখ তাহলে মূর্খ, কারণ কোনো অপশনে যেহেতু পড়ি না, কি করার আছে, লেখ মূর্খ। হুজুর আমারে লজ্জা দিচ্ছেন, মূর্খ এটা যদি আমি লিখি বাংলাদেশের আলেমকুল শিরোমণিকে মানিজ্জত কিছু থাকে, তাহলে কি লিখবা বলো তুমি? শেষে চিন্তা ফিকির করে বের করলো, লিখে দিল স্বশিক্ষিত। স্বশিক্ষিত বুঝছেন মানে কি? একাডেমিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো ডিগ্রি নাই, বরঞ্চ একা একা পড়ে পড়ে শিক্ষিত। কারণ এমন এক শিক্ষায় শিক্ষিত যেই শিক্ষার স্বীকৃতি তাদের কাছে নাই। স্বীকৃতি না থাকলে ফর্ম পূরণ করবে কিভাবে? ঝামেলার বিষয় তো বটে। তো স্বীকৃতি প্রাপ্ত হলাম তো আমরা সেই কয়দিন আগে, এর আগ পর্যন্ত তো আমরা স্বীকৃতির আওতার বাইরে। তা আমরা যে শিক্ষিত এটাই তো মানে না। যেই সমস্ত লোকেরা টিটকারি মারে আমাদেরকে নিয়ে, যে কওমি মাদ্রাসা মানেই নিন্দা খায়, কওমি মাদ্রাসা মানেই এতিম, কওমি মাদ্রাসা মানেই ফকির, কওমি মাদ্রাসা মানেই অসহায়, বলে নাকি বলে না? দুদিন পর পর টিটকারি, যদিও কথা দুই অংশই ভুল। 1 নম্বরে কওমিতে পড়লেই এতিম মিসকিন আর লিল্লা খায়, এই কথা তোরে কে বলেছে রে পাগলা? যেমন আমি তো আমার জীবনে
কোনোদিন আলিয়া মাদ্রাসাও পড়ি নাই, স্কুলেও পড়ি নাই, কলেজেও পড়ি নাই, পড়ার জন্য স্কুল কলেজের বারান্দায়ও যাই নাই। আমার ফার্স্ট ক্লাস পড়াশোনা কমে মাদ্রাসায়, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারবো একটা লিল্লার পয়সাও তো আমার রক্তে মিশ্রিত হয় না। শুরু থেকে শেষ পুরোটা পয়সা দিয়ে পড়েছি, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, পড়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে মনে করেন জাকাত ফিতরা খেলো, সে যেহেতু হকদার হয়, তাহলে হকদার জাকাত ফিতরা খাবে নাকি তোর বাপে খাবে? নাকি জাকাত ফিতরার টাকাও মেরে দিতে ইচ্ছা জাগে যে এখন যারা হকদার তারা খাবে না? কেন? সে যদি ফকির হয়, সে যদি মিসকিন হয়, সে যদি এতিম হয়, সে যদি ইবনে সাবিল হয়, সে যদি অসহায় হয়, সে যদি কোরআনে বর্ণিত 8 খাতের কোনো এক খাত হয়, অবশ্যই খাবে, গর্বের সাথে খাবে, কারণ সে আল্লাহর মেহমান হয়ে খাচ্ছে, কারো বাপেরটা খাচ্ছে না। জাকাত দেওয়া মানে বুঝেন? জাকাত দেওয়ার মানে করুণা করা না, জাকাত দেওয়ার মানে ভিক্ষা দেওয়া না, জাকাত দেওয়ার মানে আল্লাহর মাল প্রথমে আল্লাহকে দেওয়া। কাকে দেওয়া? ওয়াতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, আল্লাহর মাল প্রথমে দিবা আল্লাহকে। আল্লাহ এটা আগে অনেক সময় কিভাবে নিতেন, যেমন হাবিল কাবিলের কোরবানির ঘটনা জানেন, আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ভস্ম করে দিত। আল্লাহ চাইলে এখনো সেটা করতে পারতেন। যেমন আমার নবী বলেন, উহিল্লাত লিয়াল গানাইম ওয়া লাম তাহিল্লা লিআহাদিন ক্বাবলি, আমার জন্য গনিমত হালাল করা হয়েছে, আমার পূর্বে কোনো নবীর জন্য গনিমত হালাল করা হয় নাই। তাহলে কি হতো? এক এক সময় এক একটা হতো। মনে করেন আসমান থেকে আগুন এসে পুড়িয়ে ফেলে দিল, তা আল্লাহ চাইলে এটাও করতে পারতেন যে কোরবানি যা দিবা, অথবা মানতের পশু যখন জবাই করবা, অথবা যাকাত দিবা, সদকা দিবা, ফিতরা দিবা, এগুলো আসমান থেকে আগুন এসে পুড়িয়ে নিয়ে যাবে। যদি এমন হতো, কারো কিছু বলার অধিকার ছিল? আল্লাহর কাজ আল্লাহ করবে, আমার এখানে কোনো সে থাকার কথা না। তো এখন আল্লাহই বললেন, এই গরিবদের মেহমানদারি আমি করব, তবে আমি তোমাদের হাত দিয়ে করব যাতে করে তোমরাও দামি হতে পারো। রিজিক তো বান্দা দেয় না, রিজিক দেয় একজনই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তা আমাকেও যিনি খাওয়ান, গরিবকেও তিনি খাওয়াবেন। যেমন সন্তান হত্যা করতে, ভ্রূণ হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, কেন? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রের ভয়ে কি খাওয়াবো, এই ভয়ে বাচ্চাকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ ওদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। তোমাদেরকে এটা বললেন পরে, বাচ্চাদেরকে রিজিক দিব বললেন আগে। অথচ বাহ্যিকভাবে দেখা যাচ্ছে বাপ খাওয়াচ্ছে বাচ্চারে। আল্লাহর এই আয়াত থেকে ক্লিয়ার, বাপ খাওয়ায় না রে, খাওয়ায় কে? দুনিয়াতে যে আসে নিজের রিজিক নিয়ে আসে, কেউ কারোটা খায় না, খেতে পারে না। এমনকি আমার কপালে যতদিন একটা দানা বাকি আছে, মৃত্যুর ফেরেশতারও ক্ষমতা নাই এসে আমার জান কবজ করবে। আমারটা আমি খাবো, তারটা সে খাবে। তো গরিবরে কি আমরা খাওয়াই? রিজিককে আমরা দেই না, বরঞ্চ এটা আল্লাহ চাইলে নিজেই নিয়ে নিতে পারতেন। আবার আল্লাহ বললেন যে ঠিক আছে, আমি এদের মেহমানদারি করব, তবে বান্দা তোর হাতটাকে কাজে লাগাবো যাতে করে তোর হাত দামি হতে পারে। যেমন আবু জাহালকে ধ্বংস করেছেন কে? কি বিশ্বাস হয় না? ধ্বংস করেছেন কে? আল্লাহ। দুনিয়াতে যা হয় সব করেন কে? আল্লাহ। তাহলে আবু জাহালকে ধ্বংস করবেন আল্লাহ। আল্লাহ চাইলে মক্কার উপত্যকায় তাকে ধ্বংস করে দিতে পারতেন না? পারতেন। তাহলে এত পরে গিয়ে বদরের ময়দানে কেন ধ্বংস করলেন? কোরআন খুললে পেয়ে যাবেন, কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, তোমরা লড়াই করবে ইসলামের দুশমনদের বিপক্ষে, আল্লাহ আযাব দিবেন ওদেরকে, তবে তোমাদের হাতে। আল্লাহ আগে দিতেন কখনো জিবরিলের হাতে, কখনো মিকাইলের হাতে। যেমন কওমে লুতকে ধ্বংস করলো কে? হুদ জাতিকে ধ্বংস করলো কে? সামুদ জাতিকে ধ্বংস করলো কে? আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ধ্বংস করেছেন। আল্লাহ চাইলে মক্কায় এই সমস্ত জালেমদেরকে ফেরেশতা দিয়ে ধ্বংস করতে পারতেন না? পারতেন। তাহলে নবীর হাতে, সাহাবীদের হাতে কেন ধ্বংস করলেন? আল্লাহ বললেন তোমাদের হাতগুলোকে দামি বানাবো বলে। এই হাতগুলোকে দামি বানানোর জন্য এই ওসিলা আল্লাহ বানিয়ে দিলেন। যেমন আমার বাপরে তো আল্লাহই খাওয়ায়, কিন্তু সে যদি বৃদ্ধ হয় আমি তার খেদমত করি, খাওয়ায় তো আল্লাহ, মাঝখান দিয়ে আমি যাই দামি হয়ে। আরে সন্তানরাও তো আল্লাহ খাওয়ায়, কিন্তু এই যে বাবা যে পরিশ্রম করছে, সন্তানের পেছনে পরিশ্রমের কারণে প্রতিটা পয়সা সে দেখছে নষ্ট করছি, অথচ আমল নামায় লেখা হচ্ছে সদকার সওয়াব হিসাবে। লস নাই, কোনো কিছুতে কোনো লস নাই। তাহলে করেন তো সব আল্লাহ, কিন্তু আল্লাহ একটু দেখতে চান, একটু যাচাই করতে চান, একটু দামি বানাতে চান। তো এই নাস্তিক্যবাদী আগ্রাসন এসে, আর নাস্তিক তৈরি হয় কোত্থেকে? বড় বড় কলেজ ভার্সিটি সবকিছু এখান থেকে। শরীফা তৈরি হয় কোত্থেকে? রংধনু সৈনিক তৈরি হয় কোত্থেকে? তারপরে বান্দরের নাতিপুতি আন্ডা বাচ্চা। আপনারা কেউ 1 কোটি টাকা দিলেও তো মানবেন না আপনি বান্দরের বাচ্চা। উপরন্ত যদি কেউ গালি দেয় ওটা বান্দরের পুত।
মেজাজটা যাবে না গরম হয়ে? কি বললি আমারে দেখতে কি বান্দরের মতো লাগে? একেবারে আপনার টেম্পারেচার হট হয়ে যাবে। তাহলে এই যে বান্দরের বাচ্চা বলেন, ডারউইনের বাচ্চা বলেন, এই যে রংধনু বলেন, শরীফ শরীফা বলেন, সমকামী বলেন, সব কিছুই তো তৈরি হচ্ছে সেখান থেকে। মানে কি, এগুলো হলো পশ্চিমাদের হটস্পট। ওরা আদর্শটা এই দেশে সরিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে ওয়াইফাই সৃষ্টিগতভাবে দেওয়া আছে, মানে আমরা অন্যের থেকে কানেকশন নেই, মানুষ মানুষকে দেখে প্রভাবিত হয়, এটা আমাদের ন্যাচারের মধ্যেই আল্লাহ দিয়ে দিয়েছেন। আর হটস্পট বানিয়ে দিয়েছে ওদেরকে, যেখান থেকে ফ্রি ফ্রি মাগনা মাগনা ওই আদর্শগুলো প্রচার হতে থাকে। ফলাফল পুরো জাতিটাকেই পঙ্গু বানাচ্ছে এই সমস্ত তথাকথিত শিক্ষিতদেরকে দিয়ে। তো এই যে নাস্তিক্যবাদী আগ্রাসন বাংলার জমিনে বড় কঠিন এক ফিতনার রূপ ধারণ করেছিল। ওই যে বলেছিলাম শহীদের রক্ত বৃথা যায় না, 13 সালে। আমি কথাটা যদি এখানে বলা উচিত কিনা জানি না, কারণ এই এলাকায় আমি আসি না, এখানকার মানুষের মন মানসিকতা সম্পর্কেও জানি না। আর কোনো এলাকায় আসলে আমি দ্বিতীয়বার আসার নিয়ত রাখি না, মানে মনে মনে রাখি না। যদি আশা লাগে ভিন্ন কথা জোর করে, কিন্তু আমার মাথা ওটা থাকে না। কি বলিলে পরের বছর দাওয়াত মিলিবে, আর কি বলিলে এখানে রিস্কে পড়া লাগিতে পারে, এই সমস্ত টেনশন বা ফিকির কোনো কিছুই থাকে না। এজন্য কথা যেহেতু আসলো বলেই দিই, যদি অনেকে অন্য দলের থাকতে পারেন, চেতনায় লাগতে পারে। 2013 সাল বাহ্যিকভাবে সবাই বলে ব্যর্থতার বছর, পরাজয়ের বছর, লাঞ্ছনার বছর, বঞ্চনার বছর। তবে আমার একটা হিসাব নিকাশ আছে, আপনি একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, আমি ভিন্ন মতকে শ্রদ্ধা জানাই। 2013 সালে রাজনৈতিকভাবে আমরা হেরেছি, এটা সত্য। তবে সাংস্কৃতিকভাবে আমরা জিতেছি, এটা তার চাইতে বেশি সত্য। সাংস্কৃতিক অঙ্গনটাকে এক পাশে রাখেন, রাজনৈতিক অঙ্গনকে আরেক পাশে রাখেন। যদিও রাজনীতি শেল্টার দেয় সংস্কৃতিকে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু নাস্তিকরা যেভাবে ডানা মেলে উঠতে শুরু করেছিল বাংলার জমিনে বসে, যেই মাটির পরতে পরতে ইসলাম মিশে আছে, যেই দেশের মানুষরা এখনো আলেম ওলামাকে জানপ্রাণ দিয়ে ভালোবাসে, ক্ষেতের প্রথম ফসল, আরে হাঁসের প্রথম ডিম ইত্যাদি সবকিছু কোনো এক হুজুরের কাছে দিতে পারলে নিজের জীবনকে কামিয়াব মনে করে। সন্তান হলে কোনো হুজুরের কাছে নিয়ে যায়, একটু তাহনিক করিয়ে দেন, খেজুর চিবিয়ে একটু লালাটা দিয়ে দোয়া করে দেন। এমনকি প্রতিটা ক্ষেত্রেই যারা হুজুরদের মহব্বত পাওয়াকে নিজেদের জীবনের একটা সার্থকতা মনে করে, ওই দেশে প্রকাশ্যে বসে একদল মানুষ আল্লাহর নবীকে নিয়ে বেয়াদবি শুরু করে দিয়েছিল। নাস্তিক্যবাদেরকে আগ্রাসন প্রকাশ্যে শুরু হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই তাওহীদ জনতার জাগরণে পুরো স্রোতটাই লম্বা একটা সময় পর্যন্ত পুরো থেমে যেতে বাধ্য হয়েছে। আমি বলবো না 100% নির্মূল হয়েছে, এটা হবে না। কারণ মূল ঠিক না হলে, সেই ইসলামী খেলাফা ব্যবস্থা কায়েম না হলে সকল রোগের মহাঔষধ পাওয়া যাবে না। তবে অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে, যেটা আজও পর্যন্ত ওরা পুরোপুরি যে ক্ষতিপূরণ করতে পারে নাই। 2013 আগে শাহবাগী শব্দটা ছিল একটা বুলি, গালি না, একটা কি বুলি। দেখেন না, কোনো হুজুর মানুষও গিয়ে বলতো আমরাও শাহবাগের সহযোগী। কি জানি এক গর্বের বিষয়, মানে নয়া এক মুক্তিযুদ্ধ, সেই ফ্রন্টের তারা বড় বড় মুক্তিযোদ্ধা। আল্লাহ তাআলা কেমনে ঘুরিয়ে দিলেন চিত্রটা। এখন কাউরে বইলা দেখেন না এই শাহবাগী রে, দেখবেন সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠেছে। কারণ শাহবাগী শব্দ এখন নিকৃষ্ট গালিতে পরিণত হয়েছে। এমন ওই সময় যারা শাহবাগে প্রত্যক্ষভাবে শরীক ছিল, তাদের একাধিকজনকে আমি আজও চিনি, ভালো করে জানি। তাদের পুরো জীবনের গতিপথই চেঞ্জ হয়েছে। এখন তারা হকের সৈনিক হয়ে গিয়েছে এক একজন। 2013 পরাজয়ের বছর ছিল না, কারণ শহীদের রক্ত কখনো আল্লাহ বৃথা যেতে দেয় না। না হলে বাহ্যিক চোখে দেখলে কারবালারও পরাজয় মনে হবে, এগুলোকে পরাজয় বলে না। হ্যাঁ, ইয়ে শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি। ওই মৃত্যু যেমন এক জীবনের সমাপ্তি আর এক জীবনের সূচনা, একইভাবে সাংস্কৃতিকভাবে আলহামদুলিল্লাহ আমরা ব্যর্থ না। এই যে দেখেন, গত অনেক বছর ধরে এই দেশে প্রকাশ্যে মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে ইসলাম ফোবিয়া ছড়ানো হচ্ছে নাকি হচ্ছে না? বাংলাদেশের মতো জায়গায় ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, মুসলমানদেরকে পচানো হচ্ছে। এই অনলাইনকে, এই মিডিয়ায় স্যাটেলাইটগুলোকে কাজে লাগিয়ে কতভাবে ইসলামের ইমেজকে বরবাদ করতে চেয়েছে। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, আজকে বাংলার জমিনে যুবকরা অতীতের সবচাইতে বেশি আজকে ডাকতে শুরু করেছে। রিমান্ডে আমাদেরকে বলেছে, হুজুর আপনাদেরকে মনিটরিং না করে উপায় আছে? সোশ্যাল মিডিয়ার 70% আপনাদের দখলে। 2021 যদি বলে 70%, আজকে আরো বেশি হবে। যারা গান শোনে, যারা সিনেমা দেখে, এমনকি যারা পর্নোগ্রাফি দেখে, হুজুর কেউ বাদ নাই যে টুকটাক আপনাদের বয়ান দেখে না, আলোচনা শোনে না। তো আপনারা যদি অবাধে কথা বলতে থাকেন, কোন কথায় কে যে কোন দিকে জ্বলে যায়, এটা তো পরবর্তীতে সামলানো মুশকিল হয়ে যায়। এজন্য আপনাদের নিয়ে আমাদের টেনশন একটু বেশি করা লাগে। এখনো দেখেন না, অনেক সময় সিনেমার ভিউয়ের চাইতে দেখবেন ওয়াজের ভিউ বেশি হয়ে গিয়েছে।
আগে এক সময় ওয়াজ মাহফিলে আপনারা ক্যামেরা ছড়াছড়ি দেখতেন না, এখন ক্যামেরা পিঠা ভাটাও সরাতে পারবেন না আপনি। মানে অনেক ধরনের শৃঙ্খলা দিবেন, আইন করবেন, কানুন করবেন, ভাই ক্যামেরা আইনও না, মানুষদের দেখতে যেতে সমস্যা না হয় তবুও দেখবেন, আনবেন না বললেই এক গাদা এসে হাজির হবে, সামনে জায়গা দেওয়া যাবে না, কিলিবিলি কিলিবিলি করতে থাকবে, কি এক ভয়াবহ অবস্থা। অথচ অনেক নাটক সিনেমার অল্প কিছু হাতে গোনা সেলিব্রিটি বাদে বাকিরা হাহুতাশ করছে, আমরা ভিউ পাচ্ছি না। এমনকি আমার তো মজা লাগে, এই যে কাছেই তো নরসিংদীর হাসনাবাদে সিনেমা হল ভেঙে মাদ্রাসা তৈরি হচ্ছে। মানে সিনেমা হলের জমি চলে গিয়েছে মাদ্রাসায়। হ্যাঁ, জোরপূর্বক না, জুলুম না, দখল না, অটোমেটিক এটা সিস্টেমটাই হয়েছে এমন। মানে কি, ব্যবসা ভালো না, পাবলিক পায় না, শ্রোতা পায় না, তো এখন সবাই তো স্বপ্ন দেখে যে বরকতটা যাতে আসে। সিনেমা হল দেওয়ার সময় মনে বরকতের নিয়ত থাকে, বরকত বুঝছেন তো, পাবলিক যাতে নিয়মিত আসে। এজন্য এমনও শুনেছি, আমরা সরাসরি দেখি নাই, শুনেছি বাংলাদেশের কোন সিনেমা হল নাকি উদ্বোধন হয়েছিল মিলাদ শরীফ দিয়ে। মানে কি, যাতে করে চালচালায়া বরকত নামে, পাবলিক যাতে সব সময় হাউসফুল থাকে। কিন্তু দেখা যাচ্ছে মানুষ এখন সিনেমা হলে যায় না, সিনেমা হলগুলো মাদ্রাসা হতে শুরু করেছে। আরে মাত্র তো ট্রেইলার এসেছে, মূল পর্ব তো এখনো বাকি আছে। গালি দেয় হুজুরদেরকে কাঠ মোল্লা বলে, কাঠ মোল্লা। বারে হুজুররা যদি কাঠ মোল্লা হয়, হুজুরের দৌড় নাকি মসজিদ পর্যন্ত, ভালো কথা। আরে হুজুরের দৌড় মসজিদ পর্যন্ত না কোন পর্যন্ত, তোদের দুনিয়ার খোদে আমেরিকার জিগা, আমেরিকা ভালো করে জানে হুজুরের দৌড় কোন পর্যন্ত। কারণ হুজুরের ঠাঙ্গানি খেয়ে তো এই আমেরিকার কোমর আজ ভেঙেছে। সারা দুনিয়া এখন হুজুরদের ফজিলত স্বীকার করতে বাধ্য। এ ওলামায়ে দেওবন্দেরই তো কৃতি সন্তান, এ আমাদেরই তো ভাই বেরাদার। আল্লাহ তাআলা এমন সৌভাগ্য তাদেরকে দান করেছেন। আগে তো মিডিয়ার যুগ ছিল না, সেই 1996 থেকে 2001 কি করেছে না করেছে গোটা দুনিয়া অত জানতে পারে নাই। আর হলুদ মিডিয়া তো এই নিউজগুলো কভার করে না। এখন তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই খালি হাই হাই করে। ওদিন দেখলাম একজন আরেকজনকে হুমকি দিচ্ছে, মানে ওই পাড়ার একজন এই পাড়ার একজনকে হুমকি দিচ্ছে। এত ফাইজলামি করলে যদি এই দেশে এগুলো করতে চাও তাহলে চলে যাও, এই দেশ ছেড়ে চলে যাও আফগানিস্তানের বুকে। সে বলল ঠিক আছে, ভিসা খালি একটা লাগায়া দিয়া দেখ, এরপর যদি থাকি তুই আমারে বলিস। মানে হলো আগে এগুলো বলতো টিটকারি মেরে, মানুষ এখন বলে আরে যেখানে ইসলামের শাসন আছে ওই মাটিতে যদি আমার মরণও হয়, এর চাইতে বড় সৌভাগ্য কি হতে পারে। কারণ খেলাফতের রাশেদা দেখি নাই, নবীর জামানা দেখি নাই, সিদ্দিককে দেখি নাই, ফারুককে দেখি নাই, দুন্নুরাইনকে দেখি নাই, শেরে খোদা আলী হায়দারকে দেখি নাই, কিন্তু তাদের সন্তানদেরকে তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। সেই ওমর বিন খাত্তাবকে দেখি নাই, ওমর বিন আব্দুল আজিজকে দেখি নাই, 3 নম্বর ওমরের আদর্শ তো আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। সুতরাং লসের কি আছে? তো নাস্তিক্যবাদী আগ্রাসন এটাও সফল হবে না ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। এখন মানুষ ধীরে ধীরে সচেতন হতে শুরু করেছে। এই দেশের মানুষ গত 10 বছর আগেও কয়জন বুঝতো সেকুলারিজমের মধ্যে কি কি কুফুর আছে, ডেমোক্রেসির মধ্যে কি কি কুফুর আছে, ন্যাশনালিজমের মধ্যে কি কি কুফুর আছে। আজকে আলহামদুলিল্লাহ সবাই না বুঝলেও এই যুবক ভাইদের বড় একটা অংশ বুঝে। যেই অনলাইনগুলো দেশে ব্যাপক করা হয়েছিল এদেরকে নষ্ট করবে বলে, সে অনলাইনের কল্যাণেই ঘরে 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 দাওয়াত পৌঁছে গিয়েছে। না হলে এই যে মহাব্বত হকের জন্য, মনে করেন আমি আপনাদের এলাকায় ইতিপূর্বে এসেছি বলে আমার মনে পড়ে না, তবু এই যে মানুষগুলো এখানে আসলেন, অল্প কিছু হয়তো এমন যারা এমনি এসেছে, মানে আমাকেও চেনেন না বা উল্লেখযোগ্য কিছু জানেনও না, কিন্তু বড় একটা অংশ এমন না যে আমাদের 4 জনকেই আগে দেখেন বা না দেখেন দিল দিয়ে মহাব্বত করেন। তো এগুলোকে অনলাইনের কল্যাণে না, তো অনলাইন বানিয়েছে ভেবেছে সবাইরা পর্নোগ্রাফিতে লাগাবে, সবাইরা গান বাজনায় লাগাবে, সবাইরা সিনেমায় লাগাবে না, ওদের গুলি এখন ব্যাকফায়ার হয়ে ওদের পেটে গিয়ে ঢুকতে শুরু করেছে। আরে সবে তো শুরু, ইনশাআল্লাহ যেভাবে ওই জমিনে মায়ের পেট খেয়েছে এখানেও একদিন শীঘ্রই ওদের নাকানি চুবানি খাওয়া লাগবে না। কারণ স্বাধীন হয়েছি তবে মুক্ত এখনো হতে পারি নাই, বাস্তবতা এটাই। স্বাধীন হয়েছি 2 বার, 47-এ একবার, 71-এ আর একবার, মুক্ত হতে পারি নাই। বলবেন কিসের থেকে? গায়রুল্লাহর দাসত্ব থেকে। কারণ আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের অধিকার চাই। জীবনের চাওয়া একটাই, দ্বিতীয় কোনো চাওয়া নাই। মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए নামাজি। আমাদের জীবনের একটাই চাওয়া, আল্লাহর গোলাম আমরা, আমাদেরকে স্বাধীনভাবে আল্লাহর গোলামি করতে দাও, আমাদের ভিন্ন কিছু লাগবে না। কিন্তু ওই গোলামি আমাদেরকে করতে দিতে চায় না, বরং আমাদেরকে বাধ্য করে